দিন ধরে এতগুলো মানুষের সঙ্গে যে মিথ্যাচারিতা করেছো, যে ঠকিয়েছো, তার একটা শিক্ষা তো তোমার পাওয়া উচিত। এমন শিক্ষা, এমন শাস্তি, যাতে লোকজন রিয়ালাইজ করে যে অনলাইন স্ক্যামিং করা উচিত নয়, সাধারণ মানুষকে ঠকানো উচিত নয়। সাধারণ মানুষকে নিশা মিত্র ঠকায়নি জিৎ বাসু। নিশা মিত্র সেই সমস্ত মানুষদেরকে ঠকিয়েছে যারা গরিবদেরকে ঠকিয়ে বড়লোক হয়েছে। যে সমস্ত মানুষরা আমাদের মতো মানুষকে ঠকিয়ে বড়লোক হয়েছে, আমাদের মতো মানুষকে শোষণ করে বড়লোক হয়েছে, তাদেরকে ঠকিয়েছে। সাধারণ মানুষদের জন্য নিশা মিত্র কাজ করেছে জিৎ বাসু, গরিবদেরকে টাকা দিয়েছে। আর আপনি আমাকে কি শেখাচ্ছেন জিৎ বাসু? বাস্তবটা না আপনার থেকে আমার বেটার জানা আছে। আপনাদের মতো পুলিশদের বেইমানি নিশা মিত্রর কাছে নতুন নয়। অন্যায় অন্যায় হয় নিশা, আইনের বিরুদ্ধে যাওয়া, সাধারণ মানুষকে ঠকানো, এটা একটা ক্রাইম। Then you are also a criminal. আপনি আমাকে ঠকিয়েছেন, এটাকে ক্রাইম বলে। ক্রাইম। ক্রিমিনালকে ঠকিয়ে আইনের আওতার মধ্যে আনাটাকে ক্রাইম বলে না। ইয়েস, ক্রিমিনাল বলার মতো কাজ তুমি করেছো, আর তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমার বিবাহিত স্ত্রী বলে তুমি কিন্তু পার পেয়ে যাবে না নিশা। দেন এটাও শুনে রাখুন, আপনি আমার বিবাহিত স্বামী বলে নিশা মিত্র আপনাকেও রেয়াত করবে না। নিশা মিত্র এটা দেখতে চায় যে জিৎ বাসু ঠিক কত দূর যেতে পারে। বাট রিমেম্বার ওয়ান থিং, আপনি যদি ভেবে থাকেন যে নিশা মিত্র জীবন শেষ, এই গারদের ভেতরেই ওর লাইফটা কেটে যাবে, ও আর ফেরত আসবে না, ভুল ভাবছে। নিশা মিত্র উইল বি ব্যাক अगेन উইথ আ ব্যাং। আবার আমি ব্যাক করে গোটা দুনিয়াকে অনেক কিছু দেখাবো, অনেক কিছু বোঝাবো, আর আপনাদের মতো মানুষকে ভালো করে উচিত শিক্ষা দেব। আমার মায়ের পেটের বোন, আমার রক্তের সম্পর্কের বোনকেও আমি উচিত শিক্ষা দেব। আপনাদের মতো মানুষের বেইমানি নিশা মিত্র ভুলবে না জিৎ বাসু। তোমার বোন, তোমার বোনের ব্যাপারে আর কথাই বলো না। তোমার বোন তার পেশার সঙ্গে বেইমানি করেছে। না না দিদি ভাই বলো। না মানে তুমি আগে আমেরিকা থেকে তোমার অপারেশন করিয়ে তুমি সুস্থ হও, আগে সুস্থ হয়ে নাও, তারপর কিন্তু তোমাকে আমাদের ফ্যামিলি বিজনেসটা জয়েন করতে হবে সায়ন্তন। হ্যাঁ আমি জানি তোমাকে উজি ঋষি সবাই মিলে অনেকভাবে আটকানোর চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি ওরা না তোমাকে ক্রিমিনাল ভাবে, জানো তো, কিন্তু এটা তো এখন প্রুভড যে তুমি ক্রিমিনাল নও। দেখো মানে ঋষি একা হাতে সবটা সামলাবে, উজি ঋষিকে টুপি পরিয়ে সমস্ত কিছু সম্পত্তিও নিজেদের নামে করিয়ে নেবে, এটা তো হতে দেওয়া যায় না, তাই না? মানে তোমরা আমাকে নিয়ে দল পাকাতে চাইছো, তাই তো? বাহ, ভালোই। সায়ন্তন বোঝার চেষ্টা করো, আমাদের ব্যবসাটা কিন্তু বড় হচ্ছে। শুভেন্দু চক্রবর্তী 1000 কোটি টাকা ইনভেস্ট করেছে আমাদের ব্যবসায়। রেজিগনেশন লেটার। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে আমি রিজাইন করছি স্যার। আমার দিদির নামটা আমি সামনে আনিনি বলে যেভাবে আপনি আমাকে অ্যাকিউজ করেছেন, আমার এই ডিপার্টমেন্ট থেকে সরে যাওয়াটাই বেটার। এই চাকরি থেকে সরে গিয়ে আমি আমার দিদির পাশে দাঁড়াবো। আমি ওকে এখান থেকে বের করে আনার চেষ্টা করব, ওর শাস্তি যাতে কম হয় তার চেষ্টা করব। কিন্তু স্যার, আপনি আমার নামে আমার দিদিকে যে মিথ্যে কথাটা বললেন, সেটা আমি কোনোদিন ভুলব না। সর্বনাশ, কি দেখছি আমি? কি দেখছো? দেখো দেখো দেখো, কি 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 হয়েছে দেখি দেখি। দেখো, তারা নিশা মিত্র। কেমন? ও মহারানী, তার মানে আপনি? আপনি তার মানে শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকা আত্মসাৎ করেছিলেন? চলুন। বলুন উত্তর। কি হলো বলুন উত্তর দিন। চলুন। তার মানে আপনার বোন এতদিন সব জেনে বুঝেও চুপ করেছিল? এত লোকের টাকা আত্মসাৎ করেছেন আপনি, স্ক্যাম করেছেন আপনি। আপনার বোন এদিকে সব চলুন। সত্ত্বেও এতদিন চুপ করেছিল? তার মানে উজি দিদি নিশা মহারানী, ওই তার মানে সবকিছুর পান্ডা? অসম্ভব অসম্ভব, উজি এতদিন নাটক করেছো, সব জানতো, জেনে শুনেও না জানার ভান করেছে। কিরে খেয়া,
এবার তোর বৌমনির শাস্তি হবে না? কিরে দেখি দেখি। আপনি দিনের পর দিন এত লোকের টাকা আত্মসাৎ করেছেন, আপনি স্ক্যাম করেছেন আপনি। সত্যি আপনার বোন এতদিন ধরে চুপ করেছিল কেন? এবার তো আসল মজা শুরু হবে। বাবা মা এখন ওখানেই গেছে না? ফিরুক, তারপর দেখাচ্ছি কি হয় দেখো। আমার দিদিকে একটা সুযোগ দিচ্ছিলাম আমি শোধরাবার, জাস্ট একটা সুযোগ, আর কিচ্ছু না। ও চাইছিল, ও ভালো হতেই চাইছিল, সব কিছু থেকে, সমস্ত বেআইনি কাজ থেকে নিজেকে বের করে আনতেই চাইছিল। তার মানে এই নয় যে আপনি অপরাধীকে গার্ড করবেন উজি। আর 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 কি স্যার? আর আপনি যে আমাদের দুই বোনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করলেন, সেটা কি ঠিক করলেন? আপনি মিথ্যে কথা বললেন আমার দিদিকে, সেটা ঠিক করলেন? এটা গুরুতর একটা অন্যায়। আমার দিদি নিজেকে শোধরানোর চেষ্টাই করছিল, ভালো হয়ে যাচ্ছিল, আর আমি আপনাকে বলতাম, সবটাই বলতাম।